আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু মাছের কাবাব বা ফিশ কাবাব। এই কাবাবটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর খেতে হয় অনেক বেশি মজাদার এবং সুস্বাদু। ঘরে থাকা অল্প কিছু সাধারণ মশলায় কিন্তু আজকে আমি এই ফিশ কাবাবটা বানিয়ে দেখাবো। এমন মশলা ব্যবহার করব যেগুলো প্রায় সবসময় সবার বাড়িতে থাকে। খুব বেশি দামি মশলা আজকে আমি ব্যবহার করব না। আর এইভাবে এটা বানিয়ে নেওয়া যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজাদার। একেবারেই ঝটপট করে এটা বানিয়ে নেওয়া যায় আর সবাই পছন্দ করে খাবে। তো চলুন কীভাবে এটা বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই কিছুটা পরিমাণে পানি গরম হতে দিয়েছিলাম চুলায়। তো পানিটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো মাগুর মাছ। আজকের এই ফিশ কাবাবটা আমি তৈরি করে দেখাবো মাগুর মাছ দিয়ে। সাধারণত যেই মাছের কাঁটা কম, যেমন মাগুর মাছ বা পাঙ্গাস মাছ বা এই জাতীয় যে মাছগুলো আছে, শুধু মাঝখানে একটা বড় কাঁটা থাকে, তাছাড়া কাঁটা নাই বললেই চলে। এই ধরনের মাছগুলো দিয়ে ফিশ কাবাব তৈরি করলে কিন্তু একটু বেশি সুবিধা হয়, কারণ কাঁটা খুব বেশি চিন্তা থাকে না যে কাঁটাটা বাছতে হবে। তো এই জন্য এই ধরনের মাছগুলো দিয়ে কিন্তু বানিয়ে নিলে বেশি ভালো হয়। তো আমি মাগুর মাছ নিয়েছি আজকে। তো এর মধ্যে 1 চিমটি পরিমাণে হলুদ দিয়ে তারপর আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে চুলার ঢাকনাটা দিয়ে, হাঁড়ির ঢাকনাটা দিয়ে আমি এটা একটু সেদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। মাছগুলো তুলে নিয়ে এখন বেছে নিতে হবে। আর স্কিনটাও কিন্তু ফেলে দেবো, চামড়াটা, মাছের চামড়াটা আর কাঁটাটা বাদ দিয়ে মাছগুলো আমি বেছে তুলে রাখবো এখন। আর এদিকে হাঁড়িটা আমি আরও একবার চুলায় বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। তবে তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। যার যার পছন্দ মতো ঝালের পরিমাণ বুঝে এখানে মরিচটা দিয়ে দিতে হবে। আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। কাঁচা পাকা মরিচ ছিল আমার কাছে, তো সেগুলোকে কুচি করে দিয়ে দিয়েছি আমি এখানে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে, দেখুন এমন করেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এখানে কিছু মশলা ব্যবহার করব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি একটু পানি, কারণ যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি অলরেডি লাল হয়ে গেছে, এটা পানি না দিলে কিন্তু পুড়ে যাবে। একটু পানি দিয়ে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, এরপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, আর আধা চা চামচ পরিমাণে দিয়েছি আমি এখানে লাল মরিচের গুঁড়া, আর স্বাদ অনুসারে লবণ দিয়েছি। লবণ লাগলে পরে আবার একটু মিশিয়ে নেওয়া যাবে, প্রথমে বেশি দিচ্ছি না আমি। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কাঁচা মশলার কোনো গন্ধ থেকে না যায়। ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব মুসুর ডাল বাটা। মুসুর ডাল আমি 1 মুঠ ডাল নিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম, এবং তারপরে এটাকে বেটে নিয়েছি আমি, যেন কাজটি তাড়াতাড়ি হয়, ডালটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবার ডালটা আমি এখানে দিয়ে দিয়েছি, একদম মিহি করে কিন্তু বেটে রেখেছিলাম এটাকে আমি। ডালটা দিয়ে এটাকে প্রথমে রান্না করে নিতে হবে, কারণ ডালের মধ্যে কিন্তু একটা গন্ধ থাকে, যে গন্ধটা পরে কিন্তু মাছের কাবাবে থাকলে ভালো লাগবে না। এজন্য আগে থেকে এটাকে আমি একটু রান্না করে নিচ্ছি। নেড়েচেড়ে যখন এটার মধ্যে পানিটা শুকিয়ে গেছে, তখন এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি আমি। সামান্য একটু পানি দিয়ে এই ডালটাকে আগে ভালো করে আমি রান্না করে নিচ্ছি, যেন কাঁচা থেকে না যায়। যেহেতু আমি বেটে রেখেছি, এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মতো একটু রান্না করে নিলেই হবে। তো কিছুটা পানি দিয়েছি আমি এখানে, 3-4 টেবিল চামচের মতো হবে। তো দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিচ্ছি আমি। পানিটা যখন শুকিয়ে যাবে বুঝতে হবে এটা হয়ে গেছে। তো এবার এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি মাছ। যে মাছটা আমি বেছে রেখেছিলাম ওটা কিন্তু প্রায় 1 কাপের একটু বেশি হয়েছে বেছে নেওয়ার পরে। তো আমি স্কিনটা কিন্তু ফেলে দিয়েছি, কারণ কাবাবের মধ্যে স্কিনটা কিন্তু ভালো লাগবে না, মাছের চামড়াটা ভালো লাগবে না, ওটা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি আমি আলু। একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, যেন ভিডিওটা করার সময় যেন তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য। তো সেই ম্যাশ করা আলুটাও এখানে আমি দিয়ে দিলাম। এবার এই ডাল, মাছ আর আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে একটু রান্না করে নিচ্ছি। সব কিছু ভালো করে একটু সিদ্ধ করেও নেওয়া আছে, আবার এখানে রান্নাটাও করে নিচ্ছে। আর রান্না করার ফলে কিন্তু খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ হবে, খেতেও ভালো লাগবে। এইভাবে এটা করে নিলে কিন্তু খুব ভালো লাগে। অনেকে শুধু সেদ্ধ করে একসাথে মেখে নেয়, তারপর কাবাবটা তৈরি করে নেয়। আমার মনে হয় এভাবে একটু ভেজে নিলে কিন্তু বেশি ভালো হয়, সেদ্ধ করার পরে এরকম একটু ভাজা ভাজা করলে কিন্তু বেশি ভালো হয়। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি, চুলার আঁচটাকে কিন্তু একটু কমিয়ে রেখেছি, নইলে আবার নিচে ধরে যেতে পারে। তো দেখুন এমন একটা মন্ডের মতো হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে, ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো, একটু মেলে মেলে দিতে হবে, যেন একটু ঠান্ডা হয়ে যায়, কারণ হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে এমন করে একটু মেলে দিয়েছিলাম, এটা কিন্তু মাশাআল্লাহ ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম, একটা বড় সাইজের ডিম আমি এখানে ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস।
তো সেটা দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে। যদি ব্রেড ক্রাম্বস না থাকে বাসায় সেক্ষেত্রে রুটি গুঁড়ো করেও দিতে পারেন, মানে পাউরুটি গুঁড়ো করে দিতে পারেন, অথবা টোস্ট বিস্কুট যদি ঘরে থাকে সেটা কিন্তু গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। তো মানে যে আমরা যেই শামি কাবাবটা তৈরি করি মাংস দিয়ে সেরকমভাবেই, যেমন ব্রেড ক্রাম্বস না থাকলে আমরা কিন্তু বিস্কুট গুঁড়া করে দেই, সেরকম করে দিতে পারেন। তো দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে দিয়েছি আমি এখানে ধনিয়া পাতা কুচি। এটা মিস করা যাবে না, এটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স অনেক বেশি বেড়ে যায়। তো দিয়ে আমি ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করলেই ভালো, এই কাজটা কিন্তু চামচ দিয়ে খুব একটা ভালো হবে না, এই জন্য হাত দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি সব কিছু। দেখুন বেশ আঠালো একটা মণ্ড এখানে তৈরি হয়েছে বা একটা মিশ্রণ হয়েছে। এবার হাতটা ধুয়ে তারপর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যেন হাতের সাথে চিপকে না থাকে বা লেগে না থাকে। এবার কিছুটা পরিমাণে মিশ্রণ এখান থেকে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন একটু হাতের তালুতে নিয়ে একটু ভালো করে এটাকে ঘুরিয়ে নিয়েছি যেন ফাটলগুলো না থাকে, আর তারপর এরকম চ্যাপটা করে নিয়েছি, যেমনটা হয় টিকিয়া কাবাব বা শামি কাবাবের যেমনটা হয় আর কি, তেমন করে কিন্তু আমি করে নিয়েছি। অথবা এটাকে চাইলে কিন্তু একটু লম্বা শেপও দিয়ে দিতে পারেন, তবে এরকম করেই, মানে যেহেতু আমি কাবাব বানাচ্ছি আমার কাছে মনে হয় যে এরকম করলেই বেশি সুন্দর লাগে। তো এইভাবে করে আমি তৈরি করে নিয়েছি সবগুলো কাবাব। আর সাইজটাও কিন্তু রেগুলার সাইজ, যেমন টিকিয়া কাবাব বা শামি কাবাব হয় তেমন করেই কিন্তু আমি করে নিয়েছি। আর ভাজার পরে কিন্তু একটু ফুলবেও, যেহেতু এখানে ডিম দিয়েছি তাই একটু ফুলবে, তো সেই হিসেবে কিন্তু বানিয়ে নিতে হবে এগুলোকে। এইভাবে বানিয়ে এই যে পর্যায়ে এখন আছে, মানে কাবাবটা শেপ দেওয়ার পরে এই অবস্থায় কিন্তু আপনি এটাকে চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এইভাবে যে মেলে দিয়েছি এটাকে প্রায় ঘন্টাখানেকের মতো ডিপ ফ্রিজে রাখবেন। জমে যাওয়ার পরে নামিয়ে যে কোনো জিপার লক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু রেখে দিতে পারেন। 3 মাসের মতো কিন্তু এটা ভালো থাকবে ডিপ ফ্রিজে। বিসমিল্লাহির রহমানির রাহিম। এবার ভেজে নেওয়ার পালা। আমি চুলা আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটাকে আমি গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এবার এখানে এক এক করে কাবাবগুলো আমি দিয়ে দিচ্ছি, একবারে যে কটা দেওয়া যায় দিয়ে দিচ্ছি এখানে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই কিন্তু আমি এগুলোকে এখন ভেজে নেব। তবে খেয়াল রাখবেন তেলটা ভালো করে গরম করে তবেই কিন্তু কাবাবগুলো এখানে দিতে পারেন, নইলে কিন্তু আবার ভেঙেও যেতে পারে। এই জন্যই কিন্তু আমি একটু তেলটা ভালো করে গরম করে তারপর দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত আমি ভেজে নেব। আর এখানে যেহেতু সব কিছুই রান্না করা আছে, শুধু ডিমটা বাদে, ডিমটা এখন ভাজা হয়ে যাবে, সব কিছুই রান্না করা আছে, তাই সেদ্ধ হলো নাকি হলো না তেমন কোনো চিন্তা নেই। মিডিয়াম হিটে রেখে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এটা। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। মনে হচ্ছে না যে মাছের কাবাব, মনে হচ্ছে শামি কাবাব বা টিকিয়া যেটাকে বলা হয়ে থাকে আর কি, তেমনই কিন্তু মনে হচ্ছে। তো সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে মাশাআল্লাহ। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি যেই কাবাবগুলো আছে সবগুলোই কিন্তু আমি ভেজে নেব। আমি আজকে কাবাব ফ্রোজেন করে রাখিনি, কিভাবে রাখতে হবে সেটা বলে দিয়েছি, তবে আমি ফ্রোজেন করে রাখিনি, কারণ মাছের কাবাবটা আমাদের পরিবারের প্রায় সবাই পছন্দ করে মাশাআল্লাহ। তো অনেকদিন পরেই বানিয়েছি, এজন্য আমি কিন্তু আর ফ্রোজেন করে রাখিনি, সবগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর দেখলেন তো কত সহজে আমি এটা ঘরেই তৈরি করে নিয়েছি। একেবারে সাধারণ কিছু মশলায়, যে মশলাগুলো প্রায় সবার বাড়িতে সবসময় থাকে, এমন কোনো মশলা আমি ব্যবহার করিনি যেটা ঘরে থাকে না। তো দেখুন কত সহজে তৈরি করে নিয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর একটা ভেঙে একটু দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। নামি দামি রেস্টুরেন্টে গিয়ে কিন্তু অনেক বেশি দাম দিয়ে মাছের কাবাব আমরা কিনে খেয়ে থাকি, তবে চাইলে ঘরেই কিন্তু এভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।